নারায়ণগঞ্জের উত্তর রূপগঞ্জ পানি সংরক্ষণ সেচ ও নিষ্কাশন প্রকল্প কার্যালয়ে যেন এক ভুতুড়ে বাড়ি। 17 জন কর্মকর্তার জায়গায় মাঝে মধ্যে অফিস করেন মাত্র 3 জন। প্রকাশ্যে কার্যালয়টিতে চলে মাদক সেবনকারীদের আড্ডা। স্থাপনাগুলো শেওলা ধরা, লোহায় মরিচা আর ঝোপঝাড়যুক্ত নর্দমা। সেখানে 2-1 পাম্প অপারেটর থাকলেও নানা অজুহাতে বন্ধ থাকে কাজকর্ম। নিষ্কাশনের অভাবে পানি জমছে ফসলি জমিতে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তাঘাট। বর্ষা এলে ভোগান্তিতে পড়েন এখানকার বাসিন্দারা। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1985 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ও নাগরী ইউনিয়ন জুড়ে প্রায় 6000 হেক্টর ফসলি জমি ও সেচ নিষ্কাশনে 1990 সাল থেকে কলিঙ্গা এলাকার কার্যালয় থেকে পুরোপুরি সচল হয় পানি উন্নয়ন বোর্ডের এই স্লুইস গেট। এরপর থেকে এই অঞ্চলে বছরে 2-3 ফসলি ধান ও সবজি আবাদ বেড়ে হতো 4 গুণ। কিন্তু বর্তমানে চিত্র ভিন্ন। খালগুলো পরিষ্কার না করা, সময়মতো পাম্প চালু না করা সহ নানা অনিয়মের কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে নষ্ট হচ্ছে ফসলি জমি। এতে বেশ ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে ওই এলাকাবাসী। আগেরা বা ডিউটিতে কিছু ভেজাল ঝামেলা করে, যে কারেন্টের দোষ দেয় বা মেশিনের দোষ দেয়, যেগুলি নষ্ট, কারেন্ট থাকে না, বিদ্যুৎ না থাকার কারণে এরকম হয়। কিন্তু মেশিন 4টা চালালে কিন্তু এত দুর্ভোগ আমগো হইতো না। এই পানি যদি নিষ্কাশন দ্রুত না হয় তাহলে এখানে ধান চাষ করতে পারতেছে না, যেটা আমাদের জাতীয় খাদ্য, সেই ধানই উৎপাদন এখানে হচ্ছে না। সুতরাং এটা দ্রুত সময়ের ভিতরে নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সবাইকে আমি অনুরোধ করতেছি। বেরিবান্ধে আসলে কয় মেশিন চালায়, মেশিনে বিল্ডিং এর সমস্যা, বিল্ডিং কাঁপে, মেশিন নষ্ট। আমরা এই জায়গায় আইসে দেখি সবই ভালো। এদিকে কার্যালয়টিতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও থাকেন না বেশিরভাগই। নামমাত্র ভূমিকা পালন করছেন দায়িত্বরতরা। সময় মতো কাউকেই খুঁজে পাওয়া যায় না অফিসে। আমাদের সিসি ক্যামেরা আছে, যে লোক বললো যে ভিতরে আসছে, আপনি তার কাছ থেকে তথ্য নেন, উনি কয়টা বাজে আইসা চেক করছে, উই ক্যান সি দ্য ফুটেজ। আর আমি যে অফিস করি ওর প্রমাণ আমার কাছে আছে, কারণ আমার এখানে সিসি ক্যামেরা। আমি বলছি আমি 5 দিন অফিস করি, আমি 5 দিন অফিস করি। কর্মকর্তা এখানে হচ্ছে সাব ডিভিশনে যা থাকে, সাব ডিভিশনের সেট আপ অনুযায়ী আমাদের লোক আছে এখানে মাত্র 3 জন। পানি সংরক্ষণ সেচ ও নিষ্কাশন প্রজেক্টের সুবিধা বঞ্চিত 3টি ইউনিয়নের সংকট কাটাতে অবিলম্বে লোকবল নিয়োগ আর স্লুইস গেট নিরবচ্ছিন্নভাবে সচল রাখার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।